একটা মাত্র টাইম স্কেল সিলেকশন গ্রেড যেই নামেই অবৈধ হোক না কেন পেয়ে আছে, তারা এখন দুইটা পাইতে আইনগত আর কোনো বাধা থাকলো না। আর এই সুবিধাটা প্রজাতন্ত্রের 15 লক্ষ। আসসালামু আলাইকুম। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল একটি বড় সুখবর। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড। আপিল বিভাগে এ বিষয়ে একটি রায় প্রকাশ করেছে আজ। সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও নতুন পে স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ পাবেন বলে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এতে প্রায় 15 লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপকৃত হবেন। বুধবার 30 এপ্রিল সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ রায় দেন। এ রায় প্রকাশের সাথে সাথে দেশের সকল জাতীয় পর্যায়ের পত্রিকার প্রতিবেদনে এই শিরোনামটি উঠে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন আপিল বিভাগের যে রায় প্রকাশিত হয়েছে সেই রায় আইনজীবীর মুখে থেকে শুনে নেওয়া যাক। 2009 সাল পর্যন্ত যতগুলো ন্যাশনাল পে স্কেল ডিক্লেয়ার করা হয়েছিল, সবগুলো ন্যাশনাল পে স্কেলে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের একটা প্রভিশন ছিল। আর সেই প্রভিশনটাকে 2015 সালে ন্যাশনাল পে স্কেলের প্যারাগ্রাফ 6 দিয়ে অমিট করে দেওয়া হয়েছিল এবং সাথে প্যারাগ্রাফ 7-এ উচ্চতর গ্রেড বলে একটা বেনিফিট ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেই উচ্চতর গ্রেডের ব্যাখ্যাটা এভাবে দেওয়া হয়েছিল যে কোনো প্রজাতন্ত্রের কোনো স্থায়ী কর্মচারী একই পদে পদোন্নতি ব্যতি রেখে যদি 10 বছর চাকরি করেন, তাহলে তিনি 11তম বছরে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ধাপে ওনার পে আপগ্রেড হবে। একই পদে পরবর্তী 6 বছর যদি একইভাবে উনি বিনা পদোন্নতিতে চাকরি করে থাকেন, তাহলে ওনার স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী গ্রেডে আপগ্রেড হবেন। এই প্যারাগ্রাফের ভিতরে 2টা ক্লাস অফ এমপ্লয়িজদেরকে, অফিসারদেরকে এক্সক্লুড করা হয়েছে। যারা অলরেডি 4th গ্রেডে আছেন তারা এই আইনের সুবিধা পাবেন না। আর একইভাবে বলা হয়েছে যারা ইতিপূর্বে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড যেই নামে অবহিত হোক না কেন, যারা ইতিপূর্বে 2টা পেয়েছেন তারাও পাবেন না। সাবসিকুয়েন্টলি 2016 সালে এসে গভর্নমেন্ট একটা 2016 সালে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে একটা পরিপত্র জারি করা হয়েছিল, সেটা 21/9/2016। ইন দি নেম অফ স্পষ্টীকরণ এই পরিপত্রটা দিয়ে ওনারা মূলত মূল আইনটাকে অ্যামেন্ডমেন্ট করে দিয়েছিলেন ইলিগালি। সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম বিভূতি হাইকোর্ট ডিভিশন। আর সেটা চ্যালেঞ্জ করার মূল বিষয়টা ছিল যে এক্সক্লুডটা মূল আইনে করা হয়েছিল, যারা 2টা পেয়েছেন তারা আর পাবেন না, যারা 4th গ্রেডে আছেন তারাও পাবেন না। কিন্তু এখানে এসে বলেছেন যারা ইতিপূর্বে একটা পেয়েছেন টাইম স্কেল বা সিলেকশন গ্রেড যেই নামেও অবহিত হোক না কেন, তারা একটা পাবেন, 2টা টাইম স্কেল সিলেকশন গ্রেড পাবেন না। এই পরিপত্রটার বৈধতা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টের কর্মরত বেঞ্চ অফিসারদের পক্ষ থেকে একটা রিট পিটিশন করেছিলাম। সেই রিট পিটিশনে এই পরিপত্রটাকে ইলিগাল ডিক্লেয়ার করেছিলাম। সাবসিকুয়েন্টলি এরই ধারাবাহিকতায় আরও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আরও অনেকগুলো রিট পিটিশন হয়েছিল। সেই সবগুলো রিট পিটিশনে একই রকম রায় প্রদান করছিল। তার বিরুদ্ধে গভর্নমেন্ট অ্যাপিল করেছিল, অ্যাপিলে লিভ গ্র্যান্ট করা হয়েছিল। গতকালকে সেই লিভের শুনানি হয়েছে, শুনানি শেষ করে আজকে জাজমেন্ট হয়েছে। জাজমেন্টে 2016 সালের অর্থ মন্ত্রণালয় কর্তৃক যেই পরিপত্রটা ইস্যু করা হয়েছিল, সেই পরিপত্রের গ ধারাটাকে অবৈধ রেখে হাইকোর্টের রায়টা মডিফাই করে দেওয়া হয়েছে। যার ফলশ্রুতিতে এখন আর ইতিপূর্বে যারা একটা মাত্র টাইম স্কেল সিলেকশন গ্রেড যেই নামে অবৈধ হোক না কেন পেয়ে আছে, তারা এখন 2টা পাইতে আইনগত আর কোনো বাধা থাকলো না। আর এই সুবিধাটা প্রজাতন্ত্রের 15 লক্ষ প্রজাতন্ত্রের এবং অটোনমাস বডিতে কর্মরত যাদের ক্ষেত্রে ন্যাশনাল পে অর্ডার অ্যাপ্লাই করে, এইরকম প্রায় 15 লক্ষ লোক এই আইনের আজকের এই রায়ের ফলে তাদের ক্ষেত্রে 2টা উচ্চতর গ্রেড পাওয়ার আইনগত আর কোনো বাধা থাকলো না।